আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক কিন্তু সকলেই ব্যবহার করে থাকি এবং অধিকাংশ মানুষই কিন্তু দেখবেন তাদের বায়োডাটা ফেসবুকের নিচে দিয়ে থাকে। তো আপনারা অনেকেই কিন্তু এই ডাটাটা সেভ করতে পারেন না। তো চলুন কিভাবে এই বায়োডাটাগুলো আপনার নিজের তথ্যগুলো আইডিতে সেট করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ওকে, নিজের তথ্য পূরণ করার জন্য শুরুতে আমরা কি করব, আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। ওকে, এরপরে উপরে কর্নারে আমাদের প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো সি ইওর অ্যাবাউট ইনফো নামে একটা ছোট্ট অপশন দেওয়া রয়েছে। জাস্ট কি করবেন, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু সকল বায়োডাটা পূরণের যে ফর্মগুলো রয়েছে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসে। তো এখান থেকে মূলত আমাদের একটা একটা করে আমাদের সকল তথ্য পূরণ করতে হবে। তো আমরা পূরণ করার জন্য কি করব, আমরা উপরে চলে আসব। ওকে, এখান থেকে আমরা শুরুতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে অ্যাড ওয়েবসাইট। তো এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে এখানে ক্লিক করে সেটি কিন্তু লিঙ্ক কপি করে দিতে পারেন। পরবর্তী অপশনে সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আমরা যে ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাকাউন্ট যদি থেকে থাকে এখানে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি ফর্ম পেয়ে যাচ্ছে। জাস্ট এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি তো আমরা কোন সাইটের লিঙ্ক দিতে চাচ্ছি সেটিও সিলেক্ট করতে হবে। তো ইউটিউব সিলেক্ট করলে ইউটিউবের দিতে হবে, ফেসবুকে সিলেক্ট করলে ফেসবুকের লিঙ্ক এখানে দিতে হবে। তো এই দুইটি আমরা কোনোটাই দেবো না, এখান থেকে ব্যাগে চলে আসব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, মূলত এই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম। এরপরে রয়েছে ওয়ার্ক প্লেস, আমরা কি কাজ করি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি এবং সার্চ বারটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমরা কি করি, আমরা স্টুডেন্ট, এই জন্য আমরা স্টুডেন্ট লিখে দেবো। তো আপনারা এখানে যে যে কাজ করেন সেই কাজটি দুই এক লিখে দিবেন, দেখতে পাবেন আপনার কাজের বিবরণ নিচে চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা স্টুডেন্ট সিলেক্ট করে দিয়েছি, নিচে সেভ অপশানে ক্লিক করে দেব। এটি কিন্তু ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আমরা সিলেক্ট করে দিয়েছি, এখানে দিন তারিখ সকল কিছু সেট করতে পারবেন। তো আমরা সিম্পলি স্টুডেন্ট রেখে এখানে সেভে ক্লিক করলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছেন সেভ অপশন আবারও চলে আসে। জাস্ট এখানে ক্লিক না করে ফাঁকা স্থানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, এখানে কিন্তু আমাদের স্টুডেন্টটা সেভ হয়ে গেছে। ওকে, এখানে প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইউনিভার্সিটি এবং দ্বিতীয় অপশনে রয়েছে সেকেন্ডারি স্কুল। তো প্রথমটি হচ্ছে কলেজ এবং নিচেরটা হচ্ছে আমাদের স্কুল। তো এখানে দেখতে পাচ্ছেন কলেজ অপশনে ক্লিক করলাম এবং সার্চ বারে ক্লিক করে দিলাম। তো এখানে আপনার কলেজের নামের প্রথম কয়েক অক্ষর দিলেই কিন্তু আপনার কলেজের নামটা নিচে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা লেখা পরে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি লেখাটি চলে আসে। জাস্ট কী করবেন, আপনাদের কলেজের নামের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি নামের উপর ক্লিক করলাম, নিচে সেভ অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি যদি এখানে ক্লিক করেন আরেকটা অপশন আসবে, সেটিতে কিন্তু ক্লিক করবেন না, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কি করবেন, আমরা এই ফাঁকা স্থানে ক্লিক করে দেব। ফাঁকা স্থানে না ক্লিক করে যদি শেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু এটি কিন্তু আপনার ফেসবুকে নিউজ ফিডে পোস্ট হবে। তো আমরা পোস্ট করতে চাই না, শুধুমাত্র এই ফর্মগুলো পূরণ করতে চাই। এরপরে রয়েছে আমাদের কারেন্ট সিটি এবং হোম টাউন। তো কারেন্ট সিটি বলতে বর্তমান যে শহরে আপনি থাকেন সেই শহরটা এখান থেকে লিখে দিতে পারেন। তো সার্চ বারে ক্লিক করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকা লেখার সাথে সাথে ঢাকা কিন্তু নিচে চলে আসছে। সেমভাবে কী করবেন, এখানে সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করে দিবে। সেভ অপশানে ক্লিক করার পর এখানে নিউজ ফিডে শেয়ার করতে বলছে, আমরা করবো না, ফাঁকা স্থানে ক্লিক করলাম। এরপরে আমরা হোম টাউন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। মূলত এখানে হোম টাউন বলতে আমার জন্মভূমির শহর। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে শহরে বাস করছি সেই শহরের কয়েকটি অক্ষর যদি লিখে দিই তাহলে নিচে লেখাটি চলে আসবে। জাস্ট এখান থেকে সেমভাবে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে নিচে সেভ অপশানে ক্লিক করে সেমভাবে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। তো সেভে ক্লিক করলাম, এখানে পরবর্তী অপশানে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। ওকে, এরপরে রয়েছে অ্যাড প্রোনাউন্স অ্যান্ড অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো আপনারা কি করবেন, এখানে দুইটাই দেওয়ার প্রয়োজন নেই। যদি ল্যাঙ্গুয়েজটা দিতে চান সিম্পলি ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এমন ইন্টারফেস শো হবে, এখান থেকে নিচে চলে আসবেন, নিচে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। এখান থেকে এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনাদের সার্চ বার ওপেন হবে, এখানে বাংলা লিখে দিলেই কিন্তু আপনাদের ভাষার চলে আসবে। তো আমি এখানে বাংলা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে বাংলা চলে আসছে। জাস্ট কি করবেন, সিম্পলি এই বাংলার উপরে ক্লিক করবেন, ক্লিক করে নিচে কিন্তু অটোমেটিক এটি সেভ হয়ে যাবে। তো উপরে কর্নারে সেভ অপশন, এখানে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে কিন্তু দেওয়া রয়েছে, এখানে না দেওয়া থাকলে এখানে দিয়ে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বেসিক যে ইনফরমেশন সকল কিছু কিন্তু একটা একটা করে দেওয়া হয়ে গেল। তাছাড়া অনেকগুলো ইনফরমেশন যদি আপনাদের দেওয়ার প্রয়োজন পড়ে, দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন দেওয়া রয়েছে, এখানে কিন্তু সেভ করে নিতে পারেন। ওকে, এরপরে যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের নিক নেম নামে একটা অপশন রয়েছে। এটি কিন্তু আপনার প্রোফাইলের পাশে শো হয়। জাস্ট এখানে যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। তো লিখে দিলে কি হবে, আপনাদের প্রোফাইলের পাশে দেখবেন একটা ব্র্যাকেটের ভিতরে নাম চলে আসবে।
ওকে, এরপরে দেখতে পাচ্ছেন আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এখান থেকে একটা একটা করে কিন্তু আপনারা দিয়ে নেবেন। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর কিছু বলছি না, সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু সব কিছু সেট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশনটি করেছি আমরা, এটা মূলত রিলেশনশিপ। দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিলেক্ট করেছি। সেমভাবেই কিন্তু আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। এভাবে কিন্তু টুকিটাকি যে ইনফরমেশন রয়েছে সবগুলো আপনারা সেভ করে নিতে পারবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।